পেঁয়াজ শাক আর চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন এই অসাধারণ চচ্চড়ি। ভাত বা রুটির সঙ্গে গরম গরম খেতে অসাধারণ। এর জন্য প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে তেল বেশ কিছুটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আগে থাকতেই বেছে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর মাখিয়ে রেখে 15 মিনিট রেখেছিলাম। এরপর কড়াই দিয়ে এই চিংড়ি মাছ ভেজে নিলাম। মিডিয়াম আঁচে চিংড়ি মাছ হালকা ব্রাউন কালার হয়ে গেলে কড়া থেকে তেল ছেঁকে এই মাছ তুলে অন্য একটা বোলে রাখলাম। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এরপর এই কড়াতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরোয় কেটে রাখা ফুলকপি। 2-3 মিনিট নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরোয় কেটে রাখা আলু। আবার কিছুক্ষণ সময় এই আলু আর ফুলকপি নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ শাক। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে একে একে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে সব ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশে গেলে ঢাকা বন্ধ করে দেবো। এইভাবে লো আঁচে 10 মিনিট রাখবো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখা যাবে যে সবজি থেকে বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। এই জলে বা এই সবজির মধ্যে দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছ ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। আবার ঢাকা বন্ধ করে দিতে হবে। আর এই সবজি থেকে যে বের হওয়া জলে এই চচ্চড়িটা হবে, এতে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। ঢাকা বন্ধ করে আরও 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর দেখা যাবে জল শুকিয়ে গেছে আর বেশ গা মাখা হয়ে গেছে। এইভাবেই তৈরি হলো চিংড়ি মাছের আর পেঁয়াজ শাকের চচ্চড়ি। আমার তৈরি এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর সুমিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।